কাল রামনবমী এবং সত্যি কথা বলতে অযোধ্যায় যাওয়ার স্বপ্নপূরণ সবার হয় না, কারণ আমার মতো অনেকেই চায় রামলালার দর্শন করতে, কারণ সেই যে মায়া ভরা মুখটা। রামলালার মুখটা সত্যি মানে মন খুশি করে দেয়, কিন্তু টাকা বলুন বা এত মানুষের ভিড় হয়, যাওয়া সম্ভব নয়। এটা আমি মানুষকে দেখাবার জন্য আমি খুব পরিশ্রম করে কাজটা দাঁড় করেছিলাম। কাজ চলছে এখনো, কাজ বাকি আছে এখনো। পাঁচটা মানুষ দেখুক যে আমার পরিশ্রমের ফলটা। আচ্ছা, তো তুমি রামলালার মূর্তি করে কতটা খুশি? এটা লক্ষ্মীকান্তপুরে যাচ্ছে তাই তো? 1-1.5 লাখ মানুষ নাকি ওখানে সমবেত হয়, আমি শুনেছি যত রামনবমীর দিনে। তোমার কাছে কতটা খুশি থাকবে আর কতটা চাপের থাকবে ব্যাপারটা, যে সবাই দেখবে রামলালার মূর্তি? কি মনে হচ্ছে এখন? টেনশন লাগছে নাকি খুশি লাগছে? আশা করি এখন কাজটা করে আমার ভালো লাগছে, যতক্ষণ হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন যাচ্ছি রামলালার দর্শনে, অযোধ্যার রামলালার দর্শনে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কালকে রামনবমী, কালকের আগামীকাল শুভ রামনবমী। আমাদের প্রত্যেকটা হিন্দুর জন্য গর্বের একটা দিন। তো আজকের আমি রামলালার দর্শনে যাচ্ছি। সত্যি করে তোমরা হয়তো অবাক হচ্ছ, ভাবছো বিপুল ভাই ভুল বলছো, অযোধ্যার রামলালার দর্শনে এখন কি করে যাচ্ছে? হ্যাঁ ভাই, যাচ্ছি। তার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে, অবশ্যই তোমরাও দর্শন পাবে। ঠিক মতো কথাটুকু বলা যাচ্ছে না, গলার স্বর বের হচ্ছে না, তারপরেও ভিডিওতে এনার্জি থাকতে হবে বস। একটু জল টল খেয়ে নিলাম এই যে কলের কাছে দাঁড়িয়ে, কারণ আর সহ্য করা যাচ্ছিল না। একটু মুখে চোখে জল দিলাম। কালকে রাত 3টে অবধি ভিডিও এডিট করে আপলোড করেছি, আজকের আবার এটা। হ্যালো গাইস, এই মুহূর্তে রামলালার মাটির কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ এখানে, আর সৌরভ দোকানে রং গুলতে শুরু করে দিয়েছে, রঙের কাজ এবারে হবে। এই যে মাটির কাজ দেখতে পাচ্ছ, অত্যন্ত কম সময়ের মধ্যে কতটা নিখুঁত কাজ করেছে, খুবই সুন্দর কাজ করেছে। এবং রামলালার মুখটা অপূর্ব ছবির সাথে হুবহু একেবারে সেই অযোধ্যার রাম মূর্তি, রামলালার মূর্তি। মুখটা এত সুন্দর এসছে, এবং হাতের ধনুক থেকে শুরু করে সমস্ত কিছুর কাজ অসাধারণ রয়েছে। কাটমার কাজও হুবহু একই হয়েছে। আর এইখানে আপাতত রঙের ফিনিশিং করার পর আরও মারাত্মক সুন্দর লাগবে। নমস্কার, আগামীকাল রামনবমী এবং পুরো পশ্চিমবঙ্গ সেজে উঠছে, আর তার মাঝেই ঘটে গেছে একটা বড় ঘটনা। আমাদের গোপালনগরে, মথুরাপুর গোপালনগরের শিল্পী অযোধ্যার সেই রামলালার মূর্তি করে ফেলেছে। সামনেই দেখতে পাচ্ছেন, মানে আসল মূর্তির সঙ্গে মেলালে আপনারা কোনো তফাৎ খুঁজে পাবেন না। সামনে রয়েছে শিল্পী সৌরভ মিত্র। দাদা, কিরকম আছো বলো? নমস্কার, আমি সৌরভ মিত্র, ভালো আছি। 2024-এ ভালো কাটছে মোটামুটি, ঠাকুর ভালোই চলছে আপাতত। রামলালা একটা অর্ডার এসে খুব ভালো লাগলো। আচ্ছা, সত্য বলবো একটা কাজ করে। মানে তুমি এমনিতে রামের ভক্ত? রামের ভক্ত। আর এটা কি অযোধ্যার রাম মূর্তি করাটা তোমার কতটা চ্যালেঞ্জিং ছিল? মানে যেহেতু হিন্দু মানুষরা জেগে উঠেছে, কোনো কথা ভুল হলে মানে একটা বড় চাপের ব্যাপার আর কি। যখন কাজটা অর্ডার আসে তখন খুব সাহস করে কাজটা নিয়েছিলাম, যে জীবনে একটা জিনিস বানাবো, 5টা মানুষ জানবে যে হ্যাঁ আমি কি করতে পারি না পারি। সেটা আমি মানুষকে দেখাবার জন্যে আমি খুব পরিশ্রম করে কাজটা দাঁড় করেছিলাম। বা কাজ চলছে এখনও, কাজ বাকি আছে এখনও। 5টা মানুষ দেখুক যে আমার পরিশ্রমের ফলটা।
দুর্গা ঠাকুরের সব থিম যা হবে হ্যাঁ সব এরকমই ডিজাইনের উপর দিয়ে হবে। অবশ্যই মানে এরকম এই আর্টের ঠাকুর। কি খুবই লং হলো রে। এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রামলালা আশ্রম হয়েছে আমাদের দক্ষিণে? আমি তো দেখিনি না, তাই ফেসবুক তো করি তো। মেশিনটা ভালো না, মেশিনটা মোটা করে দেবো, ঠাকুরটা ওরা রেখে দেবে, ফেলবে না। झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे आएंगे राम आएंगे, राम आएंगे आएंगे राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। मेरे झोपड़ी के भाग आज खुल जाएंगे, राम आएंगे। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली में। তো মাটি দিয়ে রামলালার মূর্তি কতটা চ্যালেঞ্জ আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং 5 দিনে নাকি ঠাকুরটা করেছে। শর্ট টাইমের মধ্যে 5 দিনের মধ্যে আমি কাজটা দাঁড় করে দিয়েছিলাম। প্রচুর কাজের চাপ তো, শর্ট টাইমের মধ্যে রাত জেগে রাত দিন করে কাজটা দাঁড় করেছিলাম। কি করবো, কুচল কাজ তো, যে অন্য কাজ নয় যে অন্য ডিজাইন বসিয়ে যে কাজটা করবো সেরকমই নয়, সব ডিজাইনগুলো কেটে আমার তৈরি করতে হয়েছে। এবং कौशल्या दशरथ के नंदन, राम ललाट पे शोभित चंदन। रघुपति की जय बोले लक्ष्मण, राम सिया का हो अभिनंदन। अंजन पुत्र पड़े चरण में, राम सिया जपते तन मन। हे मंगल भवन अमंगल हारी, प्रभु सुदर्शन अचर विहार। राम सिया राम जय जय राम। 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 मेरे तन मन धड़कन में सिया राम। হবে না, এটা যাচ্ছে লক্ষ্মীকান্তপুরের নটের মাঠে। আপনারা সবাই দলে দলে ভিড় জমান, সবাই একসাথে দেখুন, রামলালার মূর্তি দর্শন করুন, আর এরকম কাজকে ছড়িয়ে দিন মানুষের মাঝে, এটুকুই বলবো। জয় শ্রীরাম।